প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হলাম কারণ একটা বিষয় নিয়ে আসলে কথা না বললেই হচ্ছে না। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই এর মাঝে শুনে গেছেন যে রংপুরে একটা পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। তিনি রংপুর জেলা স্কুলের শিক্ষক ছিলেন এবং তার পরিবারে তার স্ত্রী, তার 2 সন্তানকে হত্যা করা হয়েছে। এখন আমরা জানতে পারছি যে সেই হত্যার কারণটাও এখন পুলিশ আমাদেরকে জানিয়েছে। যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওই এলাকারই 2 জন ছেলে যারা আসলে মাদক সেবন করত এবং তাদেরকে মাদক সেবন করতে মানা করার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে বা আমরা জানতে পেরেছি। এখানে একটা বিষয় ব্যাপার হচ্ছে যে এই তদন্তটা নিশ্চয়ই আরও গড়াবে এবং সত্যিকারের কারণ কি হয়, এখানে অনেকে অনেক রকম প্রশ্ন করছেন। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে মাদক, এই যে মাদক সমস্যা, এটা কিন্তু একটা অত্যন্ত মানে কঠিন একটা ভয়াবহ রকম সমস্যা এবং এটা কিন্তু পুরো দেশে ছড়িয়ে পড়েছে। শুধু ঢাকা শহরে না, এটা দেখেন রংপুরের মতো শহরেও এবং গ্রামে গঞ্জে যেখানেই যাবেন আপনারা খেয়াল করে দেখবেন যে কম বয়সী ছেলেমেয়েরা স্কুল কলেজ থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু মাদক গ্রহণ করছে। ইয়াবা একদম ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং এটা একটা মহামারী আকার ধারণ করেছে। এই অবস্থায় আসলে মাদককে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু আপনি সমাজে অস্থিরতা বাড়তেই থাকবে। আমাদের সমাজে আপনি কিন্তু চাকরি মানুষজনের নেই। ছেলেপেলেরা চাকরি পায় না, পড়াশোনা করে, চাকরি পায় না এবং তারা কিন্তু বসে থাকে। যখন আপনি মানে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা বলাই হয়। সুতরাং আপনার কিন্তু এই যে 6 মাস গেল বা এই যে গত 2 বছর, 2.5 বছর, 3 বছর যতদিনই হোক, একটা সময় গড়িয়ে গেছে এবং আমাদের কিন্তু কোনো নতুন চাকরির বাজার তৈরি হয়নি। বরং অনেক ক্ষেত্রে চাকরির বাজার আরও সংকুচিত হয়েছে। সুতরাং সেক্ষেত্রে অনেকে চাকরি হারিয়েছে, আবার অনেকেই কিন্তু ধরুন চাকরি পাচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে তারা কি করে? তারা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে তারা কিন্তু মাদক সেবন করে। আবার এলাকার যারা আছে, যারা এমনিতেই বকে যাওয়া কিছুটা, তারা তো করেই। সুতরাং মাদক আপনি যখন অ্যাভেলেবল থাকবে, যে কোনো জায়গায় আপনি যখন মাদক পাবেন, তখন লোকজন তো মাদক সেবন করবে, এটাই খুবই স্বাভাবিক। ইয়াবা বিশেষ করে বাংলাদেশে খুবই অ্যাভেলেবল এবং এটা হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই মাদকটা কেন নিয়ন্ত্রণ করা যাবে না? আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য একটা অধিদপ্তর আছে। যারা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আরও অন্যান্য বিভাগ আছে। তারা করছেটা কি? এখানে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কি, আমাদের সরকার যেমন দেখেন এখন আমাদের এখানে দেশে বিদ্যুৎ সমস্যা আছে না, গ্যাস সমস্যা আছে না, বিদ্যুৎ যাচ্ছে, গ্রামগঞ্জে তো বিদ্যুৎ প্রায় থাকছেই না। গ্যাস যেমন ধরেন, গ্যাস সমস্যাটা এখন প্রকট আকার ধারণ করেছে, যার কারণে বিদ্যুৎ সমস্যা দেখা দিচ্ছে। এখন সরকার আমাদেরকে বলছে এটা 2 বছর লাগবে। ঠিক আছে, আমরা বুঝতে পারি এই যুদ্ধের কারণে, ইরান যুদ্ধ একটা অনেক বড় কারণ। এছাড়াও আরও নানা প্রাসঙ্গিক কারণে হয়তো সরকার এই বিদ্যুৎ দিতে পারছে না বা গ্যাস দিতে পারছে না। এটা আমরা কিছুটা ধারণা করতে পারি, অনেকে আমরা এক্ষেত্রে মেনেও নিচ্ছি। এবং ঢাকা শহরেও কিন্তু এখন লোডশেডিং হচ্ছে এবং নিয়মিতই লোডশেডিং হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এইটা না হয় আপনারা করতে পারেন না, কিন্তু মাদক দ্রব্য এইটা কেন আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না? মানে এইটা নিয়ন্ত্রণ না করতে পারার তো কোনো কারণ দেখি না। ধরেন বাংলাদেশ একটা অত্যন্ত ছোট ক্ষুদ্র দেশ এবং সেখানে কোটি কোটি মানুষ বাস করে। একটা বাসার সাথে আরেকটা বাসা লাগোয়া। সেখানে তো এটা তো আমেরিকা না যে আপনি বিশাল বড় দেশ, বা চীন না, বা ইন্ডিয়া না। এটা বাংলাদেশ, খুবই ছোট দেশ, বিশাল, পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি, ইনফ্যাক্ট সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ। তাহলে সেখানে আপনি কেন কারা মাদক কারবারি, কারা মাদক সেবন করছে সেটা আপনি কেন ধরতে পারবেন না? এটা তো আপনি চাইলেই 1 মাসের ভিতরেই আপনি কন্ট্রোল করতে পারেন। কেন পারেন না? কারণটা হচ্ছে খুব সহজ। কারণটা হচ্ছে এই যে যারা মাদক কারবারি, যারা মাদক ব্যবসা করে, তারা প্রত্যেকেই স্থানীয় নেতা, কর্মী যারা আছে না রাজনৈতিক দলগুলোর, বিভিন্ন রাজনৈতিক দল যখন যে দল ক্ষমতায় থাকে তারা কিন্তু এই কারবারটা করে। এবং যারা মাদক কেনে, সেবন করে, ওই দেখবেন যে ওই এর সাথেই লিঙ্কড। এবং তার চাইতেও মজার ব্যাপার হচ্ছে যে যারা স্থানীয়, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানে আমি বলছি পুলিশ কিংবা অন্যান্য যে যারা সংস্থা আছে, তারাও কিন্তু এ থেকে ভাগ পায়। যার কারণে কিন্তু এই যে মাদকটা আমাদের সমাজে নিয়ন্ত্রণ হচ্ছে না, বরং এটা দিন দিন বাড়ছে। তাহলে এখানে যদি সকল রাজনৈতিক দল এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল, যখন যে দলই ক্ষমতায় থাকে, তাদের যদি সদিচ্ছা থাকে, তারা কিন্তু চাইলেই এটা নিয়ন্ত্রণ করতে পারে। আপনি বলতে পারেন যে পৃথিবীতে অনেক সমস্যা হচ্ছে, দেশে আরও অনেক নানা সমস্যা হচ্ছে, আগের সরকারের কারণে আমাদের গ্যাস, বিদ্যুৎ এগুলোর সমস্যা। ঠিক আছে, মানলাম, এবং আসলেই এই সমস্যাগুলো ছিল। কিন্তু তাহলে আপনি মাদক দ্রব্য কেন নিয়ন্ত্রণ করতে পারবেন না? আইন শৃঙ্খলা কেন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না? এটি তো আপনার হাতে আছে। এটি কি ইরানের কারণে হচ্ছে? ভূরাজনীতির কারণে হচ্ছে? আগের সরকারের আমলে হচ্ছে? তা তো নয়। তাহলে আপনি এইটা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে বুঝতে হবে কোথাও আপনার সমস্যা আছে। আপনার হয় সদিচ্ছা নেই, নইলে আপনি পারছেন না। নইলে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরা নিজেদের ফায়দা ওঠার জন্য সেটা করছে।
আপনাদের হাতে নিয়ন্ত্রণ নেই। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই যে রংপুরে এই দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, রংপুরে যে একটা বড় ঘটনা ঘটে গেল না, এদের কি শাস্তি হবে? শাস্তি কি বাংলাদেশে হয়? রামিসার কথা আছে না, মনে আছে আপনার? যে ছোটো বাচ্চা রামিসা, যাকে ধর্ষণ করা হয়েছিল, এরপর কি হলো? আমরা দেখলাম অনেক আন্দোলন হলো, মানুষ প্রচুর পরিমাণে কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে যে তারা কিন্তু ওই প্রতিবাদ করেছে। এই প্রতিবাদের ফলে যেটা হলো, আমাদের প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল 1 মাসের মধ্যেই হবে। আমরা একটা রায় দেখতে পেলাম। তারপরে কত মাস গড়িয়ে গেল আপনারা কি জানেন? রামিসার রায় কি কার্যকর হয়েছে? রামিসার হত্যাকাণ্ডের রায় কি কার্যকর হয়েছে? হয়নি তো। যদি না হয়ে থাকে তাহলে অপরাধীরা তো দেখছে যে তার অপরাধ করে পার পেয়ে যাওয়া যায়। আর অপরাধ করে যদি পার পেয়ে যাওয়াই যায়, তাহলে অপরাধ প্রবণতা যে কোনো দেশের, যে কোনো দেশ, আপনি যেই দেশেই থাকুন, সেখানে তো অপরাধ প্রবণতা বাড়বে। এটাই স্বাভাবিক। স্বাভাবিক কি নয়? অবশ্যই স্বাভাবিক। আপনি অন্য কোনো একটা ঘটনা দেখেন তো, বড় যে কোনো ঘটনা, আমি কিন্তু ছোটো ঘটনার কথা বলছি না, যেগুলো লাইমলাইটে আসে না, সংবাদ মাধ্যমে আসে না, সেই কথা বলছি না। কিন্তু আমি বলছি যেই ঘটনাগুলো সংবাদ মাধ্যমে আসে এবং যেগুলো নিয়ে প্রচুর প্রতিবাদ হয়, ভাইরাল হয়, সেই ঘটনাগুলোরই তো বিচার হয় না। হয় কি? তাহলে অন্যান্য ঘটনাগুলোর কোথায় বিচার হচ্ছে? পুলিশ বলে যে আমরা চার্জশিট দেই, আদালতে পাঠাই, আদালতে তারপর বিচার করে না। আদালত বলে যে পুলিশ ঠিকভাবে চার্জশিট দিচ্ছে না। আবার নানান সব আইনের ফাঁকফোকর গলিয়ে কিন্তু অপরাধীরা বেরিয়ে যায়। তাহলে এমন অবস্থায় আপনি কি করে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবেন? যেই দেশে একটা বিশাল সংখ্যার মানুষ বেকার, তাদের কোনো কাজ নাই, তারা তো এমনিতেই অপরাধ প্রবণ হবে। আর আপনি অপরাধকে আরও উস্কে দিচ্ছেন, কারণ আপনি তো তাদেরকে অপরাধী থেকে আইনের আওতায় আনতে পারছেন না, তাদেরকে শাস্তি দিচ্ছেন না। সুতরাং এই যে সমাজে অস্থিরতা, এটা কিন্তু বাড়তে থাকবে। এবং আমরা পরিষ্কার, আমরা যারা জানি, সমাজ বিশ্লেষণ করি, সমাজ দেখি এবং সমাজ নিয়ে পড়াশোনা করেছি, আমরা কিন্তু ভবিষ্যৎ দেখতে পাই। এখনকার যে সমাজে মাদক যেভাবে ছড়িয়ে পড়েছে, এটা যদি আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন, আজকে তো রংপুরে যা ঘটেছে, রংপুর জেলা স্কুলের একজন শিক্ষক, আপনারা চিন্তা করে দেখুন, রংপুর জেলা স্কুল কিন্তু ওই জেলায় সবচেয়ে ভালো স্কুল, সেই স্কুলের একজন শিক্ষক, যাকে হয়তো অনেকেই চেনেন, সেই শিক্ষকের পুরো পরিবারকে, দুটো বাচ্চা ছেলে, মানে মানে খুব বেশি বয়স তাদের হয়নি, তারা ইয়াবা খেয়ে পুরো পরিবারের সবাইকে কিনে এভাবে করে হত্যা করে ফেলে। তাদের মানে তাদের বুকও কাঁপে নাই, কিছু কাঁপে নাই। এবং তার চাইতে বড় কথা, হত্যা করার পর তারা নাকি সে বাসায় বসে খাওয়া দাওয়া করেছে, থেকেছে, পানি খেয়েছে, আর অনেক কিছু করেছে। পুলিশে বর্ণনা দিতে গিয়ে পুলিশ অফিসার নিজে কাঁদছেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে, যে পুলিশ অফিসার কাঁদছেন, তার বুক কাঁপছে, কিন্তু যারা মাদক সেবন করছে তাদের কিন্তু কাঁপছে না, তারা কাজটা করে ফেলেছে। সুতরাং আপনাদের বুঝতে হবে যে মাদক সেবন করলে কি হয়। আপনার কোনো হুঁশ জ্ঞান থাকে না এবং আপনি যে কোনো কিছু করে ফেলতে পারবেন। তাহলে এই যে ইন্ডিভিজুয়ালগুলো মাদক সেবন করছে, এই ইন্ডিভিজুয়ালের পরিমাণ যত বাড়বে, সমাজে এর পরিমাণ যত বেশি পরিমাণ হবে, তখন তো সমাজে কোনো নিরাপত্তা থাকবে না। মানুষ ঘরে নিরাপত্তা পাবে না, সে বাইরে গেলে নিরাপত্তা পাবে না, সে সর্বক্ষণ নিরাপত্তাহীনতায় ভুগবে। আর এমন অবস্থা যখন হবে, তখন যেটা হবে জানেন, আপনারা শুনে রাখেন যা হবে। সেটা হচ্ছে, এখন তো এই ভদ্রলোক এর পুরো পরিবারকে বিল্ডিংয়ের ভেতর ঢুকে হত্যা করা হয়েছে। এরপর যেটা করা হবে জানেন, পুরো সমাজে যখন এরকম বেকারের সমস্যা বাড়বে, মাদক সেবনের সমস্যা বাড়বে, তারা তখন আপনাদের প্রাসাদেও আক্রমণ করবে, আপনাদের প্রাসাদও কিন্তু তখন টলে পড়বে। সুতরাং আপনাদেরকে এটা যদি আপনারা নিয়ন্ত্রণ না করেন, তাহলে সমস্যা আখেরে আপনাদেরই হবে। তাই এখনই যতটা দ্রুত সম্ভব এটি নিয়ন্ত্রণ করেন। পুলিশ এবং স্থানীয় নেতাকর্মী যারা আসলে এসব মাদক কারবারের সাথে জড়িত, তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করেন। তাদেরকে, তারা যদি কথা না শুনে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরে দিন, আইনের হাতে তুলে দিন, তাদের বিচার হোক। আর এটা যদি না হয়, আখেরে কিন্তু শেষ পর্যন্ত ওই প্রাসাদে গিয়েও সেটা থাকবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই।